হিজরি ১৩৭ সালে আব্বাসীয় খলিফার আমলে বাগদাদের এক প্রান্তে ছিল এক অদ্ভুত জনপদ আল মুতাসিম। দিনে স্বাভাবিক বাজার, মসজিদে নামাজ, কিন্তু সূর্য ডোবার পর পুরো জনপদ যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলে। কেউ বাইরে বের হতো না। তখনকার বিখ্যাত আলেম ইমাম ইয়াহিয়া বিন সালিম এ বিষয় শুনে কৌতূহলী হলেন। এক রাতে তিনি ছাত্রদের নিষেধ অমান্য করে জনপদে ঢুকলেন। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, যেন মরুভূমি নয়, বরফের দেশের হাওয়া। এক সময় তিনি দেখলেন দূরে একটি ছায়া, লম্বা ও বেঁকে থাকা, মাটিতে লম্বালম্বি চলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছায়াটির কোনো দেহ নেই, শুধু ছায়া। ইমাম তিলাওয়াত শুরু করলেন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। বাজারের ফাঁকা দোকান থেকে শব্দ এলো, তুমি এখানে কেন? তিনি সূরা আল বাকারার আয়াত পড়তে শুরু করলেন। ছায়াটি কেচোরের মতো মোচড়াতে লাগল, কিন্তু শেষ মুহূর্তে ফিসফিস করে বলল, আমরা সেই শহরের বাসিন্দা যাদের আল্লাহর অবাধ্যতার কারণে দুনিয়ার আলো থেকে বঞ্চিত করা হয়েছে। আরেক মুহূর্তেই পুরো শহর অন্ধকারে তলিয়ে গেল। ইমামকে অচেতন অবস্থায় ভোরে খুঁজে পাওয়া গেল। কিন্তু আশ্চর্য, জনপদটি আর নেই, শুধু ফাঁকা মরুভূমি। আরেক মুহূর্তেই পুরো শহর অন্ধকারে তলিয়ে গেল। ইমামকে অচেতন অবস্থায় ভোরে খুঁজে পাওয়া গেল। কিন্তু আশ্চর্য, জনপদটি আর নেই, শুধু ফাঁকা মরুভূমি। এই গল্পের শিক্ষা পেলাম যে আল্লাহর অবাধ্যতা জাতিকে ধ্বংস করে দিতে পারে। যতই শক্তিশালী বা সমৃদ্ধ হোক না কেন, আল্লাহর আদেশ অমান্য করলে সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর কালামের শক্তি অশরীরী শক্তিকেও পরাজিত করতে পারে। কুরআনের আয়াত শয়তান ও জিনদের ক্ষতি করতে বাধ্য করে। কৌতূহল নিয়ন্ত্রিত হওয়া উচিত। অজানা বিপদের দিকে অকারণে এগোনো জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। দুনিয়ার দৃশ্যমানতা সবকিছু নয়। কিছু সত্য চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবে বিদ্যমান।